আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা দেখছেন আমল তদবির চিকিৎসা ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ। ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিবারই নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে সারাদিন আমি একটা পোস্ট দেখলাম যে একজন মাদ্রাসার তরুণ আলেম সে কালাজাদুতে আক্রান্ত হয়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে, আমি ছবিটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। দোয়া করি আমরা আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। খুবই আজকে অনেক কষ্ট এবং বেদনা নিয়ে আজকে এই ভিডিওটি আমি করতেছি। সামনে থেকে যেন এরকম কোনো আলেম বা মাদ্রাসার ছাত্র বা মসজিদ মাদ্রাসার হুজুরগণের যেন এরকমভাবে প্রাণ চলে না যায়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো এবং সোচ্চার থাকবো অবশ্যই। আমরা যারা রাকি বা মুদাব্বির আছেন, আমাদের উপর এক নম্বর হচ্ছে জিন শত্রু, তারা আমাদের উপর জাদুতে আক্রান্ত করার চেষ্টা করে। ২ নম্বর শত্রু হচ্ছে যে ইসকন নামক যে শয়তানগুলো আছে, তারা আমাদেরকে টার্গেট করে রেখেছে, যে মসজিদ মাদ্রাসার হুজুরদেরকে এবং এ মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে। আমরা দেখতেছি যে অনেক যে ইসকনরা মহিলা মাদ্রাসা ছাত্রীদের সাথে অবৈধ প্রেম নামক, ভালোবাসা নামক করে প্রেম করে অবৈধ পরকীয়া সম্পর্ক তৈরি করে তারা মুসলমানদেরকে গর্ভবতী বানায় চলে যাচ্ছে। তারা প্রেমের ফাঁদে ফেলায়া মানুষদেরকে নষ্ট করে চলে যাচ্ছে। এরকমভাবে আমাদের হুজুরদেরকেও যেন আমরা যেন ইসকনের বিরুদ্ধে কথা না বলি, ইসলামের কথা না বলি, আমরা যেন হকের দাওয়াত না দিই, সেই জন্য মসজিদ মাদ্রাসার হুজুর এবং যারা রাকি তাদের বিরুদ্ধে তারা লেগেছে। এজন্য আমরা সোচ্চার থাকব, আমরা খুবই সতর্ক থাকব যেন আমাদেরকে কোনোভাবে অ্যাটাক না করতে পারে। আর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৈনন্দিন যেই আমল দোয়াগুলো আছে, এগুলো আমরা অবশ্যই আমলগুলি করব। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে আমরা আমল করি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমাদেরকে আবার কীভাবে কালা জাদুতে আক্রান্ত করবে। আমাদের নবীজিকে আমল করতো না, তো ওনাকে কীভাবে আক্রান্ত করছে। এটার দ্বারা এটাই বুঝাইছে যে যেহেতু আমি নবী হইয়া কালা জাদু থেকে বাঁচতে পারি নাই, জাদু থেকে বাঁচতে পারি নাই, তোমরা বাঁচতে পারবা না, তোমরা সতর্ক থাইকো, এটাই বলা হয়েছে। তো এই জন্য আমরা সতর্ক থাকবো। আর আমি বিশেষ করে সারা বাংলাদেশের রাকি এবং মুদাব্বিরদেরকে বলবো, যদি এরকম কোনো কেস থাকে আপনারা দেখেন আপনাদের চোখের সামনে, তাহলে আপনারা যত চেষ্টা আছে এর চাইতে উপরে যে চেষ্টা আছে ওই চেষ্টা তাদের জন্য করবেন এবং তাদেরকে ছাড় দিবেন। মসজিদ মাদ্রাসার ছাত্র হুজুরদের জন্য আল্লাহ যেন তাদেরকে সুস্থ, যারা মসজিদ মাদ্রাসার হুজুর আছে তাদেরকে অবশ্যই রাকি যারা আছেন, মুদাব্বির যারা আছেন, তারা ছাড় দিবেন যেন তারা চিকিৎসা নিতে পারে। যে এরকম যেন আর কোনো আলেমের প্রাণ জ্বলে না যায়, সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আমার স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, যদি এমন কোনো আলেম ওলামা যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আমার কাছে আসবেন। ইনশাআল্লাহ আমি যথাসম্ভব আপনাদেরকে চিকিৎসা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অবশ্যই আমরা দৈনন্দিন যে আমলগুলো আছে এগুলি করব। তারপর হচ্ছে যে আমরা কখনোই আমল ছাড়ব না, আমল থেকে গাফেল হব না। আমল থেকে গাফেল হলেই শয়তান আমাদেরকে কাবু করার চেষ্টা করে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে এবং আমার চ্যানেলটিকে ভালো সাবস্ক্রাইবের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।